খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আসলে আপনাদেরকে না বললেই নয়। তো গাইস, আমরা অনেকেই আছি যে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনি। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে গেলে কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা যে মোবাইলটি কিনতে যাচ্ছি আসলে সেই মোবাইলটি আসল কিংবা নকল। এই মোবাইলের নামে কোনো মামলা আছে, এই মোবাইলটি কোনো চোরাই কিংবা ডুপ্লিকেট, এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না। আর বুঝবোই বা কীভাবে, আর জানবোই বা কী করে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চমৎকারভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা সেকেন্ড হ্যান্ড মোবাইলটি কেনার আগে অবশ্যই এই জিনিসটি চেক দিয়ে, আপনার মোবাইলটি চোরাই কিনা যে মোবাইলটি কিনছেন সেটি চেক দিয়ে কিন্তু আপনারা কেনার চেষ্টা করবেন। তো গাইজ, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করুন। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি এই ধরনের সকল নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। মোবাইলটির নামে কোনো মামলা আছে কিনা, মোবাইলটি চোরাই কিনা এবং মোবাইলটি ডুপ্লিকেট কিনা খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন শেয়ার। আমি এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই জিনিসটি চেক দিবেন। তো শুরুতে আপনারা আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে, আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গাইস, আপনারা সার্চ বারের মধ্যে যে গিয়ে লিখে দিবেন IME ইনফো নামে এই যে লেখাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখাটি লিখে কিন্তু আপনারা সার্চ করে দিবেন। তো গাইস, এই লেখাটি লিখে যখন আপনারা সার্চ করে দিবেন, এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে, আপনারা জাস্ট এই প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে দিবেন। তো গাইস, আমাদের কিন্তু প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে এখানে বলা হয়েছে যে IME নাম্বার, অর্থাৎ ইন্টার IME নাম্বার এখানে দিতে বলা হয়েছে। তো যে কথাটি আসলে না বললে নয়, আপনি আগে থেকেই যেটি করবেন, আপনার IME নাম্বারটা, অর্থাৎ আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেই ফোনের IME নাম্বারটি আপনাকে কিন্তু চেক করে নিতে হবে। এই IME নাম্বারটি চেক করার জন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন *06#। তো গাইস, আপনারা যখন এই *06# লিখে যখন কল দিবেন তখন কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে IME নাম্বারগুলো ভেসে উঠবে। গাইস, আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে IME নাম্বারটি, আপনারা যে ফোনটি কিনতে চাচ্ছেন এখানে দেখাচ্ছে IME নাম্বারটি, আপনারা কি করবেন, আপনারা যে কোনো একটা খাতার মধ্যে অথবা যে কোনো জায়গায় এই IME নাম্বারগুলো আপনারা লিখে রাখবেন। তারপরে গাইস, এখান থেকে কিন্তু আমরা চলে যাব আমাদের মূল কাজে। আমরা আবারও চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে IME নাম্বারটি দিতে বলছে। আমরা এখান থেকে আমাদের IME নাম্বারটি এখানে সুন্দর করে দিয়ে দেব। আমাদের IME নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে ক্লিক IME নাম্বারের উপরে ট্যাপ করে দিতে হবে। তো গাইস, আপনারা যখন চেক ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পারবেন যে আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন তার IME নাম্বার এবং তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এক এক করে আপনি এখান থেকে চেক করে নেবেন। নিচে স্ক্রল ডাউন করলে কিন্তু দেখতে পারবেন যে ব্র্যান্ডের নাম কি, আসলে মডেল কত, রিলিজ কত সালে হয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন কত, সব মিলিয়ে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার ওই ফোনের সাথে এখানে দেওয়া যে সকল তথ্য রয়েছে সব কিছুর সাথে মিল আছে কিনা। যদি দেখেন যে আপনার ফোনের সাথে এখানে দেওয়া সকল কিছুর সাথে মিল রয়েছে, তখনই আপনি বুঝবেন যে না, আপনার ফোনটি ঠিক আছে এবং এই ফোনের মধ্যে কোনো ঝামেলা নেই, এই ফোনের নামে কোনো মামলা বা জিডি নাই। সুতরাং আপনি এটি দেখে নিশ্চিত হয়ে কিন্তু আপনি এই ফোনটি ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।